নেকলেস আরেকটি আছে আপনাদের জন্য মোবাইল আর নেকলেস নিয়ে কারে কারে দিবেন আপনি ব্যবহার করবেন না অন্য আমি ব্যবহার করব। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এসেছি নিউ দাদা চ্যানেলের পক্ষ থেকে। আমি সাথে আছি মোহাম্মদ চালান। আমার সাথে আছে একটি আপু আর একটি ভাই। আজকে খেলবো কিন্তু দুষ্টু আর মিষ্টি গেম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমি ভালো আছি। কি নাম আপনার? মুসাম্মদ মায়া। মায়া আপা। আপনার নাম? মোহাম্মদ হাসিম মিয়া। আচ্ছা, একে অপরকে সম্পর্কে কি কথা আপনারা? মানে একে অফিসে কাজ করি তো। আচ্ছা, আজকে প্রেমের জন্য একটু মানে লুকিয়ে বেরিয়েছেন এই তো? তাই হ্যাঁ জি। প্রেম কতদিনের সম্পর্ক আপনাদের? আমাদের 5 বছর হলো। 5 বছর। বিয়ে তো হয়েছে নাকি? না বিয়ে হয়নি, এখনো বিয়ে করব। বাচ্চা কাচ্চা হচ্ছে কয়জন? বাচ্চা কাচ্চা হয়নি। বিয়ে তো করেন না, বাচ্চা কাচ্চা হবে কোথা থেকে? সেটা কথা সত্য। শ্বশুর শাশুড়ি আছে দুজনের? আছে জি। জি, আছে। আপনার আছে? আমার শ্বশুর না বাবা আছে। আপনার বাবা মা আছে? আপনার শ্বশুর শাশুড়ি নাই? যদি হবে যে না না যখন বিয়ে হবে তখন হবে। তখন হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো একটু একটা গুগলি ধাঁধা খেলবো আপনাদের সাথে। আপনারা কি খেলবেন? দাদা আবার কি ভাই? গুগলি ধাঁধা দেখেন না ইউটিউবে আমাদেরকে? না না দেখিনি তো, আচ্ছা দেখেন না, আজকে নতুন করে দেখেন। নতুন করে দেখতেছি মানে। ঠিক আছে, আর যে গুগলি ধাঁধাটি বলবো আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় একটি গিফট। আর উত্তরটি বলার জন্য থাকবে 10 সেকেন্ড সময়। কত 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 সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড থাকবে। ঠিক আছে, যে আপু উত্তর দিতে পারে আপু গিফট পাবে, আপনি উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে গিফট। ঠিক আছে। দুইটা বলবো, দুজনের জন্য দুইটা থাকবে আজকে তরফ থেকে। কারণ একজনের দিলে আরেকজন নিরাশ, কেউ নিরাশ করবো না। সবার কি করবো আজকে হতা। গিফট দিয়ে ভরে দিব। ঠিক আছে নাকি ধরেন। তো বলবো? জি বলেন বলেন। খুলে দিলে মেলে যায়, ঢুকে গেলে আরাম পায়। বলতে হবে একদম পজিটিভ উত্তর। খুলে দিলে মেলে যায়, ঢুকে দিলে আরাম পায়। ঢুকে দিলে আরাম পায়। পজিটিভ উত্তর দিতে হবে, একদম রিয়েলি পজিটিভ। সময় কিন্তু 10 সেকেন্ড থাকবে। মনে হয় এটা প্যান্ট আপনার জন্য থাকবে, আপনার জন্য থাকবে একটি নেকলেস গিফট আজকে। আর ভাইয়ের জন্য থাকবে একটি মোবাইল ফোন। আমার মনে হয় এটা হলো প্যান্ট হতে পারে। ফ্যান। আচ্ছা প্যানটা কেন ভাবলেন সেটা যদি আমাকে একটু বলতেন অনুভূতি করে। মানে বলতেছি মানে প্যান্টটা খুললে একটু আরাম পাওয়া যায়, আর ঢুকে দিলে তখন একটু ইয়া আমি পায়। বলছি কি খুলে দিলে মেলে যায়, ঢুকে গেলে মানে আপনি যখন ঢুকে গেলেন তখন কিন্তু আরাম পাচ্ছেন। খুলে দিলে উত্তর হবে একদম পজিটিভ। বলেন আপু। আপনি কিন্তু একদম নিরাশ হয়ে গেছেন, আর অন্য কোনো মনে গেছে কোথায় আপনার? না আমার তো মনে হয় চলে গেছে মন কোথায়। না ভাবতেছি জি। ভাবতেছেন? জি। আচ্ছা বলেন, ভাবি আর করবেন কি? চালু বলেন, চালু। ভাই আমি তো পারতেছি না। একটু দেখেন না, কিন্তু আমার কাছে আছে কিন্তু একটি নেকলেস আর একটি আছে আপনার জন্য মোবাইল। একদম আকর্ষণীয়, যদি নিতে পারেন। কিন্তু ধারে আছে কিন্তু নিতে পারতেছেন না। না না সমস্যা। তাই তো। আপনি বলেন আপু, আপনি পারবেন? কানে কয়ে দিন, পারবেন? জি। এটা বাদ দিয়ে আরেকটা ধরেন দেখি। এটা বাদ দিয়ে আরেকটা। আচ্ছা ঠিক আছে, শুইতে হলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। আর প্রিয় দর্শক, যেটা বলছিলাম খুলে দিয়ে মেলে যায়, ঢুকে গেলে আরাম পায়। যদি আপনাদের কারো জানা থাকে কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন। আর আমাদের কাছ থেকে যদি গিফট পেতে হয় আপনাদের মোবাইল নাম্বার এমনকি ঠিকানা দিতে হবে আপনাদের। আপনি তো ভাই শুইতে হইলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। শুইতে হলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। ক্ষতি হয়। আচ্ছা কি ক্ষতি হয় সেটা আপনাদের বলতে হবে। আপু বলেন। দুইটা উত্তর দিচ্ছি কিন্তু একদম সোজা প্রশ্ন, কোনো কিন্তু প্রশ্নের ভিতরে কোনো ভেজাল নাই আমার। আর দুটোরে উত্তর দিবেন আপনি কি পজিটিভ উত্তর আমাকে। ভাইয়া এটা মানে আমি জানি। জানেন? আচ্ছা বলেন। দরজা। এটা দরজা। শুইতে দিলে রাতে দরজা দিতে লাগে না, নয়তো ক্ষতি হয়ে যাবে বিরাট বড়। নাইলে ক্ষতি। আচ্ছা কি ক্ষতি হবে আপনার বলেন তো? এখন মনে করেন আমি দরজা খোলা দিয়ে রাখলাম, মানে হঠাৎ যদি কোনো পুরুষ মানুষ আসে তাহলে তো আমার বিরাট বড় পুরুষ মানুষ আসবে বা কোনো চোর যদি ঢুকে যাবে, কোনো কিছু দামি জিনিস নিয়ে যাবে, বাকি আপনার তো আর নিবে না। কারণ মেয়ে মানুষ বাংলাদেশে এভেলেবেল আছে অসংখ্য। আর আপনার রিয়েলিটি প্রেম করে এটা 10 জনে জানে। ঠিক আছে, ঘরের মধ্যে একটা চোরে ঢুকলো, ঢুকে যদি আমার সব থেকে পছন্দের একটা জিনিস নিয়ে গেল, তখন আমার অনেক বড় ক্ষতি হয়ে সেই গেল। ওই জিনিসটা নিবে, যে আইফোনটা ভাই গিফট দিছে ওইটা নিবে, চোর আর কিচ্ছু নিবে না আপনার। কারণ প্রেমের আগে যে আইফোনটা ভাই গিফট দিছিল আপনাকে, সেই আইফোনটাই চোরে নিবে আগে। জি। কারণ ওইটাই কিন্তু মূল্যবান সম্পদ আপনার, এই তো। জি। কারণ ওইটাই আপনার পছন্দের জিনিস। এরপরে পছন্দের জিনিস আমি আর দেখি না। ঠিক আছে, এমনও মেয়ে আছে, মেয়ে মানুষ আছে মনে করেন মা বাপ ত্যাগ করে কিন্তু স্বামীকে ভালোবাসে। জি। ভালোবাসাটা আমাদের বাংলাদেশে কত একটা মধুর ভালোবাসা, চিন্তা করেন। আর সেই ভালোবাসা আমরা অনেক সময় স্বামীর ছাইড়িয়ে দিই সেই ভালোবাসার ক্ষেত্রে। কারণটা কি? আমরা একটা গিফট দেন, একটা নেকলেসটা দেন, আপুর একটা নেকলেসটা উঠে দেয়। আর ভাইয়ের জন্য একদম নিরাশ হয়ে হয়েছে ভাইয়া, কিন্তু ভাইয়ের তো মোবাইল দিতে পারছি না। আর যেটা বলছিলাম খুলে দিলে মেলে যায়, আপনি ঢুকে গেলে আরাম পান, সেটা বলেন। ভাই আমি তো পারলাম না। আপনি পারলেন না, কিন্তু আপুরে কিন্তু একটা নেকলেস দিব। ঠিক আছে আপু? আর আপনি কি নেবেন নেকলেস? জি অবশ্যই নিব। আর নেকলেস নিয়ে কারে দিবেন? আপনি ব্যবহার করবেন না অন্য কাউরে দিবেন? আমি ব্যবহার করব। আপনি নিজে? জি হয়। আচ্ছা ঠিক আছে, ধরেন এই দিলাম আপনার নেকলেস একটা। আর ভাইয়া আপনার কি দিব বলেন? ভাই আপনি দিলে দিবেন, না দিলে নাই। ঠিক আগে আছে। আপনি চাচ্ছেন আজকে নিবেনই? দিলে নিব। দিলে নিবেন। তাহলে একটা এটা আছে মেকআপ বক্স, ওনার আছে একটা কি
আপনার মোবাইল দিতে পারছি না, তাই দিছি মেকআপ বক্স আপনার, ঠিক আছে? তা আচ্ছা, আপনার আজকে গিফট পাওয়ার পরে আপনাদের কাছে কিরকম লাগছে আর কি? অনেক আপনি ভালো উত্তর লাগছে। কিন্তু জানেন না, কথা বুঝেন, আপু কিন্তু একটা উত্তর দিয়েছে, আপনি উত্তর পারেন না, তারপরে আপনার কাছে কিরকম অনুভূতি লাগছে সেটা বলেন আমাকে। আমার কাছে ভালো লাগতেছে না, খারাপ লাগছে। খারাপ লাগতেছে কেন? কেন আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম না, তারপর তো গিফটটা পেয়েছেন, তারপর কি আপনার খারাপ লাগতেছে? তারপরেও খারাপ লাগতেছে। তাই আপু আপনার কাছে? না, আমার কাছে অনেক ভালো লাগছে। তাই আপনার কাছে আছে হেভি লাগছে, কারণ অনেকদিন পরে পাশাপাশি তো শুক্রবার মেলা দিন পরে যেত পাশে পেয়েছি, তারপরও এত সুন্দর গিফট পাইছেন, গিফট পেয়েছি। কিনা লাগলো না, একটা কথার মাধ্যমে গিফট পেয়ে গেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে? এরকম প্রতিদিন এখানে আসলে কিন্তু পাবেন আমাদেরকে, তাই আপু? ভাইয়ের সারা একদিন আইসেন, গিফট কিন্তু আরো বেশি দিব আপনাকে, বুঝছেন? ঠিক আছে। কারণ ভালোবাসার মানুষের গিফট বেশি দিই আমি সবসময়। প্রিয় দর্শক, পুরো ভিডিওটা কিন্তু আপনাদের বিনোদনের জন্য, আমাদের যদি কোনো কথা বলতে থাকে আমাদেরকে ক্ষমা চোখে দেখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।